এবার সরকার মেডিকেলে ঘটল এক নাটকীয় ঘটনা, যে ঘটনা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। যেন সিনেমার ভিলেনকেও হার মানাবে এই মেয়েটি। তার তোর এই কোর্টে সাবমিট করবো 5 বছর খালি 6 বছর বিগত সরকার আমলে 49 দিন জেল খাটিয়েছি তোর কারণে। তুই এক্ষুনি কর, তুই কোর্টে যাবো ম্যাজিস্ট্রেটের কাছে বলবো তারপরে তুই কি মনে করতেছিস তুই 49 দিন জেল খাটি তোর কারণে। আমি 5 বছর 50 লাখ টাকা তো তুই বদমেশ আমি বদমেশ দেহে তো তোর সাথে ছিলাম এইটাই তো মামলা করছি। প্রতিদিন 12টা ছেলের সাথে থাকবি 500টা ছেলের সাথে থাকবো, তোর সমস্যা কোথায়? তোর সমস্যা তুই দোষী না, তুই আমার দোষী, তোর আমি বল না, তুই ওরাই বলাছিস কেন আমার কাছে? ছেলেটিকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না মেয়েটি, উল্টো তাকে শাসন করে যাচ্ছে বারে বার। তুমি চাকরি করো না আন্টি, আমার ওর সাথে কোনো জ্ঞান ছিল না এই ছেলেটি যেখানে কর্মরত ছিল সেই ম্যানেজারকে আর কি তিনি উল্টো বোঝাচ্ছে। ছেলেটি মায়ের মাইরও খেলো এবং 1, 2, 3 তালাক তাকে দিয়ে দিল। এটা মেয়ে না কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই আপা, এই আসেন তো, আপনার সাথে কিছু কথা বলি। আমার বিয়ে হয়েছে, কোর্টে মামলা চলতেছে। ও অস্বীকার করছে, কোর্ট থেকে আমাদের পারিবারিক মামলায় রায় হয়ে গেছে। ও আবার আপিল করছে। ও আমাকে গতকালকে রাতে করছে কি, আমার কিছু ছবি পাঠাইছে। ছবি পাঠিয়ে বলছে তুই মানুষের সাথে অকাম কুকাম করে বেড়াস, এর জন্য তো এটা ভাইরাল করে দেবো। ওর সবগুলো ছবি ওর সাথে ছিল আমার। ওর নিজের ছবি কাটে শুধু আমার ছবি দিয়ে অন্য হাজার মেয়ের সাথে ভিডিও ছবি দিয়ে আমার সাথে এগুলো করছে। কিন্তু মেয়েটি নারাজ, এটা করতে কি ধরনের ছবি এটা তো বুঝতে পারতেছেন, হাজবেন্ড ওয়াইফ একসাথে সাথে কোন ধরনের ছবি হয় সেটা। ওর আমার ছবি, ও আমার সঙ্গে কথা বলে বাজে নোংরামিমান ভাবে ছবি তোলে, এবং সেগুলো করা যাবে না। এই ছবিগুলো তুমি কিন্তু আর দিবে না। না না না, আমার স্ত্রীকে আমি নেড়ে দেবো কেন? ও তো 5টা মামলা করতে, আমি কোনোদিন ওর বিরুদ্ধে অভিযোগ করিনি। আপনি আইনের মামলা আপনি জিজ্ঞাসা করে দেখেন। এই হলো আমার বিষয়। রাখা লাগবে মনে নাই। কই